দেবাশিস চৌধুরী অধ্যাপক হিসেবে রয়েছেন, তার কাছে একবার আসবো। দেবাশিস দা, আপনাকে দিয়ে শুরু করব। আমি অনেক দূরে রয়েছি এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ যে প্লিজ একজনের বক্তব্যের সময় অন্যজন কেউ ঢুকে পড়বেন না, তাহলে না আমি শুনতে পাবো না দর্শকরা শুনতে পাবেন। কারণ এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের মতামত, সপক্ষে হোক বা বিপক্ষে হোক, সেটা মানুষের কান পর্যন্ত স্পষ্টভাবে পৌঁছানোটা খুব দরকার। আমি সুস্মিতাদির কাছেও আসবো, উনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, যেখানে আমি এতগুলো প্রশ্ন তুললাম, ওনার কাছে অবশ্যই আসবো। তবে তার আগে দেবাশিস চৌধুরীর কাছে। দেবাশিস দা, খুব সংক্ষেপে ছোট্ট প্রশ্ন করছি, কেন এই আন্দোলনের সঙ্গে বারবার করে, যেটা হিস্টোরিক আন্দোলন হিসেবে থাকার কথা, ঐতিহাসিক আন্দোলন হিসেবে থাকার কথা, কিছু আগে সুকান্ত মজুমদার বলছিলেন যে স্বাধীন ভারতের সব থেকে বড় গণ আন্দোলন, কিন্তু এই আন্দোলনের ইতিহাস আমি এখানে জেনে আরো পড়তে পড়তে জানছি তো আরো অনেক পুরনো, তাহলে কেন তাকে নির্দিষ্টভাবে একটা প্রকোষ্ঠের মধ্যে বন্ধ করে রাখা হলো? কারা করলেন, কেন এর সঙ্গে সাম্প্রদায়িক ধর্ম এগুলোকে এঁটে দেওয়া হলো? কেন ইতিহাসটা কোথাও বাদ চলে গেল? দেবাশিস দা, আমরা ইতিমধ্যেই জানি যে পৃথিবীর সর্ববৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা, কিন্তু ইন্দোনেশিয়া দেশের প্রাণ পুরুষ হচ্ছেন ভগবান রাম। তারা রামায়ণ, রামচরিতমানস, রামের চর্চা করে। ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম দেশ। একইভাবে আমরা জানি মোহাম্মদ ইকবাল যে তারানা হিন্দ যিনি দিয়েছিলেন, মোহাম্মদ ইকবাল উনি বলেছেন যে রাম হচ্ছে নবী হিন্দ মানে এই যে সুকান্ত দা যেটা বললেন যে ভারতবর্ষের প্রাণ আত্মা হচ্ছেন ভগবান রাম, সেটা মোহাম্মদ ইকবাল নিজে বলেছেন। হিন্দের নবী হচ্ছেন ভগবান রাম হচ্ছে নবী হিন্দ। আমরা কাজী নজরুল ইসলামের কালী উপাসনা থেকে রাম চর্চা, দেবী উপাসনা কাজী নজরুল ইসলামের আমরা জানি, সবাই জানি। মাইকেল মধুসূদন দত্তের আমরা মেঘরাত বধে আমরা রাম চর্চা, তারপরে ওনার রাম কাব্য মাইকেল মধুসূদন দত্তের আমরা জানি। তারপরে আমরা এটাও জানি যে যখন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএনইউর প্রফেসর ইরফান হাবিব, রবীন্দ্রনাথ থাপার এরা সবাই প্রশ্ন তুললো যে ওখানে বাবরি ঢাঁচার তলায় কোনো মন্দিরই নেই, তারা বলে দিল যে ওখানে রামের কোনো মন্দির নেই, কোনো অস্তিত্ব নেই, বামপন্থী ঐতিহাসিকরা। তখন কে মোহাম্মদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি ডাইরেক্টর ছিলেন, উনি খনন কার্য করলেন। কে মোহাম্মদ কোর্টের নির্দেশে খনন কার্য করে প্রমাণ করে দিলেন যে ওই 3টে গম্বুজের তলায় ভব্য রাম মন্দির ছিল, দীর্ঘদিন পুরনো রাম মন্দির ছিল। তো এই ইতিহাসগুলোকে, এই রামচর্চাকে কারা ঢেকেছে? অবশ্যই তারা ঢেকেছে ফিরাদ হাকিমের মতন, যারা আজকেও এখানে মেরুকরণ দেখছে। এখানে কোনো মেরুকরণ নেই। সাউথ কোরিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন সমস্ত দেশ থেকে এখানে বিশ্বের রাম ভক্তরা জড়ো হচ্ছে, সব পুরো বিশ্ব এখানে জড়ো হচ্ছে, সেখানে মেরুকরণ দেখছেন। তো যারা ভারতবর্ষের প্রাণ পুরুষ, ভারতবর্ষের চেতনা, ভারতবর্ষের ইতিহাসের যেটা স্পৃহা, ভগবান রামকে বাদ দিলে ভারতবর্ষ সম্ভব নয়। যারা এখানে মেরুকরণ দেখে তারাই এই রাজনীতিগুলো করেছে, তারাই সাম্প্রদায়িকতা করেছে, তারাই ভারতের আত্মবিস্মৃতি ঘটানোর জন্য ভগবানের রামকে নিয়ে রাজনীতি বামপন্থীরা করেছে, সুডো সেকুলাররা করেছে, যারা ভোট ব্যাংকের রাজনীতি করতে চায় তারা করেছে, যারা সংখ্যালঘু তোষণ করে, যারা সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে পিছিয়ে রেখে দেয়। সার্চার কমিটি রিপোর্ট বলেছে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মুসলমান ভাই বোনেরা পশ্চিম বাংলায়। তো পশ্চিম বাংলাতে এখানে সেই অর্থে তথাকথিত রাম নিয়ে রাজনীতি তো পশ্চিম বাংলায় হয়নি। তাহলে কেন পশ্চিম বাংলার মুসলমানরা সবচেয়ে পিছিয়ে পড়া? সার্চার কমিটি রিপোর্ট বলছে এখানে তো সবসময় প্রোগ্রেসিভ, কমিউনিস্ট, সেকুলারদের শাসন থেকেছে, তাও কেন পশ্চিম বাংলায় মুসলমানরা সবচেয়ে পিছিয়ে? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, কারণ আজকে যখন শচীন্দ্রনাথ বাবুর সঙ্গে কথা শুনি বলছিলেন যে সেই সময়তে জ্যোতি বসুর সময়তে পর্যন্ত বারবার করে কোথাও আটকে রাখা হয়েছে, কারণ যখন যে সময়তে এখান থেকে মিছিল যাচ্ছে, আমি গতকালের বক্তব্যই রয়েছে, আমি শুনিয়েছিলাম, চাইলে আপনাদের আরো একবার শোনাতে পারি। উনি বলছেন যে যেখানে আমি গিয়েছিলাম, যে সেই কার্যশালা যেখানে বিগত 34 বছর ধরে যেখানে লোহা মানে পাথর কাটা হয়েছে রাজস্থানে ভরতপুর থেকে নিয়ে এসে, এই বিশ্বাসে যে একদিন রাম মন্দির হবে, একদিন সেখান থেকে পাথর যাবে, সেইখানে উনি বলছিলেন, গতকালে যখন সেই কার্যশালা আমি দেখতে গিয়েছিলাম, উনি বলছিলেন যে জ্যোতি বসুর আমলে বলা হয়েছিল যে একটা ইটও যেন এই মিছিলে না যায়, এখানে না যায়, এখান থেকে অযোধ্যা। তো এইটা তো হয়ে এসছে, এর আগে রাজ্যের শাসক দল, বর্তমান শাসক দল হয়তো সেই ঐতিহ্য বহন করছে। আমি আসবো সুস্মিতাদের কাছে, কারণ